যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারানোর গভীর শোক, সব প্রতিকূলতাকেই জয় করে অসাধারণ সাফল্যের নজির গড়েছেন গাজার 18 বছর বয়সী কিশোরী সাবা রাবাহ। বারবার বাস্তুচ্যুত হওয়া, বিদ্যুৎ ও ইন্টারনেট সংকট, এমনকি বাবাকে হারানোর শোক, কোনো কিছুই তাকে পড়াশোনা থেকে বিরত রাখতে পারেনি। সব বাধা পেরিয়ে ফিলিস্তিনের জাতীয় মাধ্যমিক পরীক্ষা তাওজিহিতে বিজ্ঞান বিভাগে 99.9% নম্বর পেয়ে দেশসেরা শিক্ষার্থীদের একজন হয়েছেন তিনি। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 89,000 শিক্ষার্থী অংশ নেয়। সাবার বাবা ফায়েদ রাবাহ ছিলেন একটি বিদ্যালয়ের শিক্ষক। 2024 সালে এক বিমান হামলায় তিনি নিহত হন। এর আগে তাদের পারিবারিক বাড়িও ধ্বংস হয়ে যায়। এরপর থেকেই বারবার আশ্রয় বদল, বই খাতা হারানো এবং মায়ের মোবাইল ফোনের আলোয় রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেন সাবা। ফল প্রকাশের পর শরণার্থী শিবিরে আনন্দের পরিবেশ তৈরি হলেও বাবার ছবির সামনে দাঁড়িয়ে সাফল্য উদযাপনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। সাবা তার এই অর্জন উৎসর্গ করেছেন মা, ভাই, বোন, শিক্ষক এবং প্রয়াত বাবাকে। তার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া, যে স্বপ্নটি একদিন তার বাবাও দেখেছিলেন। যুদ্ধ মানুষের জীবনকে থামিয়ে দিতে পারে, কিন্তু স্বপ্ন, সাহস আর অধ্যবসায়কে থামাতে পারে না। সাবা রাবাহ সেই অনুপ্রেরণায় এক উজ্জ্বল উদাহরণ। রেহানা বেগম, প্রজন্ম 24।